দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, পাম্পে জ্বালানি তেলের সংকট আছে কিনা এবং কি বলছেন কর্তৃপক্ষ? নাবিলা, আমরা সকাল থেকে অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়েছি। আমরা সরেজমিনে যেটা দেখতে পেয়েছি যে কিছু পাম্পে তেল রয়েছে এবং কিছু পাম্পে তেল নেই। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি গাবতলীর একটি ফিলিং স্টেশন, যে ফিলিং স্টেশনে ডিজেল সরবরাহ করা হয় দূরপাল্লার বাসগুলোর জন্য। সেই দূরপাল্লার বাস যেখান থেকে সরবরাহ করে সেই স্টেশনে কিন্তু এখন ডিজেল নেই বলে আমাদেরকে কর্তৃপক্ষরা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে কিন্তু এখন ৯,০০০ লিটার একটি চালান আসার কথা, এবং যেই চালানটি ইতিমধ্যে এসে পৌঁছেছে এই স্থানটিতে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি জানাচ্ছেন আমাদেরকে, সেটি তারা বলছেন যে এখানে কিন্তু তাদের যেই পদ্মা ডিপো থেকে কিন্তু সরবরাহ করা হয়েছে, এখন পর্যন্ত ৯,০০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে, যেটি এখন তাদের যেই মজুদ সেই মজুদে রাখার পরবর্তী সময় কিন্তু গ্রাহক পর্যায়ে কিন্তু সরবরাহ করা হবে। এবং এছাড়া এখানে আপনাকে একটি জিনিস জানিয়ে দিই যে যে স্থানগুলোতে কিন্তু তেল মজুদ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ডিপো থেকে তেল সরবরাহ করতে পেরেছে, তারা কিন্তু মূলত সেই তেল গ্রাহক পর্যায়ে কিন্তু তেল যে সরবরাহ করা সেটি কিন্তু তারা পৌঁছাচ্ছেন। তবে এই স্থানটিতে অর্থাৎ ট্রেড কনসোর্টিয়াম এই ফিলিং স্টেশনটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ না থাকার কারণে কিন্তু এখন গ্রাহক পর্যায়ে যে জ্বালানি সরবরাহ সে সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। তারা যেটি বলছেন যে বৈশ্বিক পরিস্থিতির কারণেই মূলত এই প্রভাব, যার কারণে কিন্তু দেশের যেই ভোক্তা বাজার রয়েছে সেই ভোক্তা বাজারে কিন্তু সেই সরবরাহটা কিন্তু ব্যাহত হচ্ছে। আপনাকে একটা জিনিস একটু, আমরা এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জানতে চাবো যে আসলে কখন নাগাদ এই সরবরাহটি বন্ধ আছে এবং কতক্ষণ নাগাদ এই সরবরাহটি বন্ধ আছেন। এবং আমরা একটু তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে পদ্মা ডিপো থেকে একটি তেলের চালান এসেছে, এবং সেখানে কি পরিমাণ মজুদ রয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় কিন্তু এখানকার যে পাম্পের ম্যানেজাররা রয়েছেন অথবা পাম্প সংশ্লিষ্ট তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই, আসসালামু আলাইকুম। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে তেল সরবরাহ বন্ধ রয়েছে আর কি, গ্রাহক পর্যায়ে যে তেল আপনারা পাঠান সেই সরবরাহটি বন্ধ রয়েছে, কেন বন্ধ রয়েছে? আর এখন দেখতে পেলাম যে আপনাদের এখানে তেল রয়েছে, এবং কতটুকু তেল এসেছে একটু যদি বলতেন। আজকে আমাদের এই যে ৯,০০০ লিটার তেল আসছে, এখনো তেল নামাবো কিছুক্ষণের মধ্যে, নামানোর পরে আমরা আবার কাস্টমাররা দেওয়া শুরু করবো। কতক্ষণ নাগাদ তেল বন্ধ হয়েছে? আজকে সকাল থেকে। দর্শক, আপনারা জানতে একজন এখানকার যে সংশ্লিষ্ট এই ফিলিং স্টেশনে যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তার কাছে আমরা জানতে পেরেছি যে সকাল থেকে কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল, এবং তেল সরবরাহ তারা যখন ডিপো থেকে তেল সংগ্রহ করতে পেরেছে তার পরবর্তী সময় এখন যে আনলোডিংয়ের প্রসেস সেটি করা হচ্ছে, তার পরবর্তী সময়ে কিন্তু গ্রাহক পর্যায়ে সেই তেলগুলো দেওয়া হবে। এবং এভাবেই কিন্তু রাজধানীর প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু এই সংকটটি কিন্তু রয়েছে। ডিপো পর্যায়ে যে সংকট, রেশনিং পদ্ধতির সংকটের কারণে কিন্তু মূলত ভোগান্তিতে পড়ছে কিন্তু যারা মাঠ পর্যায়ে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন জ্বালানি সংকটে। এই ছিল আমার কাছে রাজধানীর বিভিন্ন পয়েন্টের জ্বালানি পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ।